আসসালামু আলাইকুম, দিস ইজ পাপন ফ্রম ওয়ার্ল্ড বেঙ্গালি অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু মাই প্ল্যানেট। এটা হচ্ছে আমাদের ফার্মের সব থেকে বড় জানোয়ার, আর এটা হচ্ছে আমাদের ফার্মের সব থেকে ছোট জানোয়ার। এটা আজকে আমরা একটা হাট থেকে কিনছি। বেসিক্যালি আমরা চাচ্ছিলাম যে কোনো একটা বড় মানে ভেড়া অথবা ছাগল কিনতে, কিন্তু বলতে গেলে অ্যাডপশন বলতে পারেন, রেস্কিউ বলতে পারেন। আমরা দেখছি একটা লোক এটা বিক্রি করতেছে, ইভেন ওর সাথে দুইটা ছিল আরো। যদিও আমি এগুলো পালায় এমন এক্সপার্ট না, অথবা এর আগে আমি কখনো ছোট বাচ্চা হ্যান্ড ফিডিং করে পালি নাই। সো আমি একটাই নিছি। আর এটা মানে ওই যে যেটাকে বলে আমরা আমাদের ছাপ্পা সরে যেটা করছিলাম, যে একদম বিচি বিচি ফালা দিয়েছিলাম যাতে ওরা খাসি থাকে, এটা এমন করা হতো মানে পাঠাই আছে এটা। এখন এটাকে সার্ভাইভ করাতে হবে আমাদের, ওকে আমরা হ্যান্ড ফিডিং করাতে হবে। কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমাদের কোনো ফিমেল ছাগি নাই, অথবা দুধের কোনো একটা মানে ব্যবস্থা এখানে হবে না। এই জন্য আমরা ওর জন্য শপিংও করছি। শপিংটা আমি দেখাই, যেটা দরকার ওর জন্য সেটা আমি দেখাই। এখানে আমরা ফিটার আনছি একটা, এই ফিটার দিয়ে আমরা খাওয়াবো। আর এটা হচ্ছে ওর হ্যান্ড ফিডিং যে ফর্মুলা থাকে, এটা বলতে গেলে আমাদের পাউডার দুধগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যে এটা, কিন্তু এটার ভিতরে ল্যাকটোজটা একটু কমানো দেওয়া আছে যাতে ওদের কোনো পেটে সমস্যা না হয়। আমি দেখাই, এই যে এটা এটা হচ্ছে আপনার মিল্ক রিপ্লেসার। মানে আমরা ক্যাটকে যেমন অথবা ডগকে যেমন মিল্ক রিপ্লেসার খাওয়াইতাম, এটা সেম এমনই। এখন ওর জন্য আমরা একটা হ্যান্ড ফিড বানাবো, সেটা হচ্ছে এই যে এখানে ওর যে ফর্মুলাটা ওটা দিব 7 গ্রাম, মানে এই যে এটার 7টা দিব। প্রথম দুই একদিন একটু আমার মানে সময় লাগবে, বাট দিদি তো অভ্যাস হয়ে গেলে পরে লাগবে না। 4, 5, 6, 7, 7টা দিব। আর হচ্ছে আপনার আমরা গরম পানি দিব, এখানে পানি প্রচুর গরম হয়ে গেছে। মানে অলমোস্ট আমরা একটা 100 ml এর একটা ফর্মুলা বানিয়ে দিছি। ঠান্ডা পানি দিব যাতে গরমটা কম হয়। দেন যারা বাচ্চা কাছে পালছেন তারা জানেন, এই যে একে শেক করতে হবে ভালোভাবে। আর ওকে আমরা কোথায় রাখছি দেখেন, পলের ভিতরে ঢুকে রাখছি। কারণ কি এটা এত পরিমাণ চঞ্চল, ওকে যদি আমরা পলে না রাখি এটা হারাই যাবে, মানে একদম দৌড়ে যে কই যাবে আল্লাহ জানে। এই যে সেম এরকম একটা আসবে, মানে পেপারে মানে এখানে এটাই লেখা ছিল, এভাবে করছি আমি। বাকির জানি না হয়েছে কিনা হয় নাই, বাট এটা লেখা ছিল তো আমি এটাই দিছি। ইয়া খোদা, সরি, এইভাবে দিতে হয়, বুঝছো? না, আমরা ট্রাই করি যে ও খায় কিনা। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা, এখন ওকে খাওয়ানোটাই হচ্ছে মেন একটা টার্গেট আমার। খাবে খাবে খাবে। হুম, খাচ্ছে। আসলে দুই একদিন ওকে খাওয়াইলি না, পরে ও অভ্যাস হয়ে যাবে যে কিভাবে খাইতে হয়। কারণ ওকে কিন্তু আমরা এখন চাইলে ভুসি দিতে পারবো না অথবা ঘাস দিতে পারবো না, ওকে এগুলো নর্মালি খাওয়ানো লাগবে আমাদের। তারপর আস্তে আস্তে ও যখন এটার অভ্যস্ত হবে, তারপর আস্তে যখন ওর বয়স 1-1.5 মাস হবে, ও প্রপারলি খাইতে পারবে। তোকে ফার্স্ট টাইম আমাদের এভাবে খাওয়াতে হবে। আমার মনে হয় যে আমার লিকুইডটা একটু বেশি পাতলা হয়ে গেছে, একটু ঘন করা দরকার ছিল। তো ফার্স্ট টাইম তো আমার ভুল হইতে পারে। এই যে এবার খাইতেছি কিন্তু, না দেখাও, ভালোই খাইতেছে। হচ্ছে আমাদের সিম্বা, সুন্দর আছে দেখতে। ভেড়ার বাচ্চা ছোটকালে একটু বেশি সুন্দর থাকে, বড় হইলে পশমগুলো অনেক বড় হয়েছে তখন দেখতে অন্যরকম লাগে, বাট ছোটকালে একটু ভালোই থাকে দেখতে। তারপরে ওকে আমরা একটু ভুসি দিয়ে দেখি খাইতে পারে কিনা। ভুসি ওর মেন খাবার না এখনই, ওকে আমরা এই লিকুইড বানায় বানায় খাওয়াইতে হবে। ভুসি খাবো আমরা পরে ওকে, তারপর সামনে দিয়ে রাখবো যদি খাওয়া শিখে। ইভেন আমরা এখন ঘাস আনছি, এই ঘাসগুলো দিব আমরা, যদি ঘাস খায় তাহলে তো ওর জন্য ভালো। দিয়ে দেখি খাই কিনা। নাও, এ খাবে না। আচ্ছা, ওকে আমরা এটা পুরোটা খাওয়াই তারপর ভিডিও করতেছি। আমরা এখানে ওর জন্য সুন্দরকে সেট আপ করছি যাতে ওর টেম্পারেচারটা ভালো থাকে। কারণ কি, যেহেতু এখন ঠান্ডা চলতেছে, আর যেহেতু আপনার এখানে ঠান্ডা অনেক বেশি, আর একদম বাচ্চা, ঠান্ডা লাগার সম্ভাবনা সব থেকে বেশি, তো এরকম সিস্টেম করে দিচ্ছি আমি। অবশ্যই এটা ফাইনাল সেট আপ না,
এটা চারপাশে আমি বস্তা দিব, নিচেও বস্তা দিব, তারপর আপনার যে খ্যার আছে খ্যার দিব, যাতে একটু গরম থাকে ওর টেম্পারেচারটা। তো এটাই হচ্ছে ওর নতুন সেট আপ। এখন আসলে মোটামুটি ও খাওয়া শিখে গেছে আর আমিও বুঝে গেছি যে কিভাবে ওকে হ্যান্ড ফিড করাতে হবে। এভাবে আসলে ওকে দিনে ওকে মিনিমাম 5-6 বার আমাকে খাওয়াতে হবে, মানে 2-1 ঘন্টা পর পরই খাওয়ানো হবে। এটা যেহেতু মাত্র আমি 100 ml খাবার দিই ওকে, এখানে 100 ml নেই, তার কম আছে। তো এভাবে খাবার দিলে আমার মনে হয় যে সার্ভাইভ করতে পারবে, বাকিটা আল্লাহর হাতে। এটা আসলে আমি এরকম ছোট বাচ্চা এর আগে কখনোই পালি নাই। সব থেকে সমস্যা হচ্ছে এইটা, যদি আমার আগে এক্সপিরিয়েন্স থাকতো তাইলে ব্যাপারটা অন্যরকম ছিল। আমি আমার জ্ঞানীর বাচ্চাকে হ্যান্ড ফিড করেছিলাম বেশ কিছুদিন, অলমোস্ট 10 দিনের মতো। ও চোখ ফুটছিল, বাট তারপর আর সার্ভাইভ করতে পারি নাই। কিন্তু এবার দেখা যাক ওটা কিভাবে কি হয়। আমি এর আগে যেহেতু বেড়ার বাচ্চা পালি না, তো ওর প্রতি আমার একটা ফ্যাসিনেশন অন্যরকম। আর এখানে আমি অনেক কিছু আমি আনবো বলছিলাম, তো এইগুলা আসলে কোনো প্ল্যান করে হয় না, এক নর্মালি একটা একটা করে হয়ে যায়, হাটে গেলে অথবা অনলাইনে ঘাটলে অনেক কিছু পাওয়া যায় নতুন 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 নতুন। তো এভাবেই আমাকে হ্যান্ড ফিট করে দিছি। দেখা যাক ও সার্ভাইভ করতে পারে কিনা। ওর জন্য আপনারা দোয়া করবেন, আর ওর নামটা কেমন লাগছে আমার কাইন্ডলি জানাবেন। ওর নামটা আমি আবার রিপিট করছি, ওর নাম হচ্ছে সিম্বা। সিম্বা নাম রাখার কারণ হচ্ছে যে ওর কালারটা। আর যেহেতু আমি বাংলাদেশের ল অনুযায়ী কখনো আমি সিংহ পালতে পারবো না, তো এই গরু ছাগল ভেড়া দিয়ে আমি একটা সিম্বা বানাইতে হবে আমার। দেখেন অলমোস্ট কিন্তু খাওয়া শেষ ওর। তো আমাদের আজকে ভিডিও এখানে শেষ। থ্যাংকস ফর ওয়াচিং স্টুডেন্ট, আল্লাহ হাফেজ।